একটি একীভূত বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন অপ্রতিবন্ধী ব্যক্তির মতো মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন, সবাইকে এই বিষয়টি বিবেচনা করা দরকার। দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী শুধুমাত্র ছানিজনিত কারণে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আছেন। প্রতিবন্ধী ব্যক্তির প্রতি মানবিক আচরণ এবং অধিকার সুরক্ষার মাধ্যমে অর্থনীতিতে টেকসই উন্নয়ন সম্ভব। যশোরে ট্রেনিং অন ডিসেবিলিটি ইনক্লুশন অ্যান্ড জেন্ডার মেনস্ট্রিমিং বিষয়ের উপর আয়োজিত প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন। ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের আওতায় সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এর ব্যবস্থাপনায় এবং সাইড সেভার্সের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়। 26 এবং 27 জুন 2024 যশোর পুলেহরাটস্থ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন হয়। আয়োজন করে আদ্দিন চক্ষু হাসপাতাল যশোর। উদ্বোধন করেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক। এই লার্নিংটা আমাদের চিকিৎসকদের ভিতর দিতে হবে, আমাদের স্টাফদের, আমাদের সিস্টারদের ভিতরে, সবার ভিতরে এটা কিন্তু দিতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কেমন এই ইস্যুগুলা আমরা কখনো যাতে নেগলেক্ট না করি, আমরা যাতে মানুষকে শ্রদ্ধার সাথে দেখি। আমিও তো যে কোনো সময় পঙ্গু হয়ে যেতে পারি, আমি তো প্রতিবন্ধী হয়ে যেতে পারি, তখন আরেকজন মানুষ আমাকে ঠিক যেন এইভাবে সাহায্য করে। আদ্দিন যে ফিলোসফি লালন করে, এই ফিলোসফিটা কি? ফিলোসফিটা হলো এই যে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। বক্তব্য রাখেন হাসপাতালের উপপরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মিনহাজুর রহমান। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ডাক্তার মীর মহিদুল ইসলাম ও সাইড সেভার্স কর্মকর্তা আল মামুন। ছানিজনিত যে অন্ধত্ব, এই অন্ধত্ব নিবারণের জন্য আমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন। তো এটা বড় একটা ডিজেবল বাংলাদেশে। এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে যাতে আমরা শিখতে পারি যে তারা কিভাবে সোশ্যাল ইন্টারাকশনটা বাড়াতে পারে, তারা কিভাবে মানুষের সাথে মিশতে পারে, আমরা কিভাবে আমাদের আচরণটা তাদের প্রতি কী রূপ হয় এবং আমরা কত ভালোভাবে তাদের সাথে ইন্টারাকশন করতে পারি এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে হেল্প করতে পারি এবং তারা যাতে তাদের সেলফ কেয়ারটা ঠিকভাবে নিতে পারে। সঞ্চালনা করেন আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম মোহাম্মদ রবিউল হক। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রশিক্ষণ প্রদান করেন সিডিডি এর সমন্বয়ক তারেক আহমেদ ও ইফতেখার হোসেন। 2 দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে হাসপাতালের নার্স, রিসিপশনিস্ট, সুপারভাইজার, পরিবেশ কর্মী ও অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তরিকুল ইসলাম তারেক, নিউজন বিডি, যশোর। কর্মটার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা যখন কোনো সার্ভিস রিসিভার আসবে, সে প্রতিবন্ধী ব্যক্তি হোক, অপ্রতিবন্ধী ব্যক্তি হোক,